মোবাইল ফ্ল্যাশ মারে কিভাবে অথবা মোবাইল রিসেট মারে কিভাবে এই ভিডিওটি থেকে সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। দেখুন, আপনার মোবাইলের পারফর্ম যদি কমে যায় তাহলে অবশ্যই আপনাকে মাঝে মধ্যেই আপনার ফোনটি রিসেট করতে হবে। আর রিসেট করার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে থাকবে। আর আরেকটি কথা, যে কোনো সময় আপনার ফোনের পারফর্ম কমে গেলে আপনাকে রিসেট মারার প্রয়োজন হতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার ফোন যখন রিসেট মারার প্রয়োজন হবে আশা করি ভিডিওটি কাজে লাগবে। তাহলে এখন দেখতে থাকুন ফোন কিভাবে আপনারা রিসেট মারবেন। সেজন্য আপনারা ফোনের সেটিংস ওপেন করে নেবেন। দেখুন, মোবাইলের মডেল অনুযায়ী সেটিংস কিন্তু একটু আলাদা হয়ে থাকে, কিন্তু কাজগুলো সব একই। যাই হোক, সেখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। তাহলে সিস্টেম অ্যান্ড আপডেট অপশন দেখতে পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশন না পেলে আপনারা উপরে সার্চ বারে সার্চ করবেন, তাহলে অপশন পেয়ে যাবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অ্যান্ড ব্যাকআপ। এই রিসেট অ্যান্ড ব্যাকআপের উপর ক্লিক করবেন। রিসেট অ্যান্ড ব্যাকআপের উপর ক্লিক করলে এখানে আপনারা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যদি ব্যাকআপ নিতে চান তাহলে আপনারা এই অপশনটি ওপেন করে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ ডাটা থাকবে সেগুলো কিন্তু আপনার ব্যাকআপ নিতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনারা রিসেট এই অপশানে ক্লিক করবেন রিসেট করার জন্য। তাহলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইরিস অল ডেটা। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ফোনের যদি গুরুত্বপূর্ণ ফটো ভিডিও এগুলো যদি থেকে থাকে সেগুলো কিন্তু অন্যত্র সরিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফটো ভিডিও সব অন্যত্র সরিয়ে নেওয়ার পরে এখান থেকে ইরিস অল ডেটাতে ক্লিক করবেন। তাহলে আপনার ফোন যদি লক করা থাকে, পিন লক বা প্যাটার্ন লক, সেই পিন লক বা প্যাটার্ন লক চাইবে, শুধু আপনি পিন লক বা প্যাটার্ন লক দিয়ে আনলক করে দেবেন। সাথে সাথে আপনার ফোন রিসেট হয়ে যাবে এবং আপনার ফোন থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।